পৌরসভার যখন চোখ বন্ধ থাকে তখন সংবাদ মাধ্যমের দায়িত্ব পৌরসভার চোখ খুলে দেওয়ার। তাই আমরা আজ দেখাচ্ছি উত্তরপাড়ার মতন একটি জায়গা জিটি রোডের পাশে জবরদখল করে দোকান চলছে, অথচ সেইটা পৌরসভার চোখে পড়ছে না। কিন্তু অন্যান্য যে সমস্ত দোকানগুলি আছে, হকাররা আছে, তাদের কিছু দোকান ভাঙা হয়েছে, কিছু উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এইটা পৌরসভার চোখে পড়ছে না। কি কারণ? যদিও চেয়ারম্যান কালো ফ্রেমের চশমা পরে, সেই কারণে কি দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার জেরে ফুটপাত জবরদখল মুক্ত করতে কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ময়দানে নেমেছে প্রশাসন। অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা ব্যবসায়ীদের দোকান সরানোর নির্দেশ দেয় পুলিশ। আর সেই মতো রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক অস্থায়ী দোকান উচ্ছেদে নেমেছে বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতগুলো। তেমনই হকার উচ্ছেদে নেমেছিল উত্তরপাড়া কোতরং পৌরসভা। উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের নেতৃত্বে উত্তরপাড়া স্টেশন রোড, উত্তরপাড়া হাসপাতাল এবং জিটি রোডের ওপর কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছিল এবং কিছু দোকান ভেঙে দেওয়া হয়েছিল। উত্তরপাড়ায় হকার উচ্ছেদ হলেও কলেজের সামনে জিটি রোডের পাশে এক প্রভাবশালী ব্যক্তির গ্রিন টু চিল নামক ফুটপাত দখল করে বসা দোকানটি ভাঙা বা উচ্ছেদ কিছুই করা হয়নি, বরং মহা সাড়ম্বরে চলছে এই দোকানটি। আশেপাশের এত দোকান ভাঙা হলেও তা চোখে পড়েনি উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের। তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন কি যতদিন হকারদের পুনর্বাসনের বৈকল্পিক ব্যবস্থা হবে না ততদিন হকার উচ্ছেদ বন্ধ থাকবে। কিন্তু আমরা কি দেখছি, বিজেপি সমর্থকদের যে দোকানপাট আছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। উত্তরপাড়া পৌরসভা তাই হচ্ছে কি জিটি রোডের উপরে এখনো অবৈধ দোকান আছে, সে দোকানটা উত্তরপাড়া পৌরসভা কেন ভাঙছে না সেটা আপনারা তো জানেন। ওই দোকান তৃণমূলের কাউন্সিলর সুব্রত আত্মীয় স্বজনের দোকান, উত্তরপাড়া পৌরসভার সাহস নয় কি ওই বেআইনি দোকানটাকে ভেঙে দেবে। যদিও উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান জানান, সরকারকে রিপোর্ট পাঠিয়ে দেব, সরকার যা নির্দেশ দেবে তা পালন করব। প্রথম বলি, আপনাদের যে প্রশ্ন, ফুটপাতে কোনো দোকান উচ্ছেদ হয়নি। এনক্রোচমেন্টস আর মুভ, যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে সেগুলোকে আমরা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছি। গ্রিল টু চিলের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা? সরকারের কাছে আমি রিপোর্ট পাঠিয়ে দেবো এবং যা যা সরকার নির্দেশ দেবে সেরকম করব। এই মুহূর্তে ওটা থাকবে এখানে না, এটা আপনি ঠিক করার মালিক তো নয়, সরকার ঠিক করার মালিক, আপনি জানার মালিক। আমরা জানতে চাইছি যে ওটা কি ব্যবস্থা, সরকার যেরকম নির্দেশ দেবে সেরকম হবে। এদিকে এই প্রভাবশালী ব্যক্তির ফুটপাত দখল করে বসে থাকা দোকান চালানোকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করে। ফুটপাত যখন খালি করছেন উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, একাধিক ফুটপাত থেকে দোকান বা হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাও ফুটপাতের ওপরে। এইটা এখনো পর্যন্ত না ভাঙা না শিফটের কোনো ব্যবস্থা করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করেনি। আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফুটপাতের উপরে এবং এইভাবে পুরো জবরদখল করে এখানে দিনের পর দিন দোকানদারি করা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা থেকে। অন্যান্য হকাররা যাদের দোকান ভাঙা হয়েছে তাদের দাবি, আমাদেরটা ভাঙা হলো কেন, এইটা ভাঙা হচ্ছে না। দাদা, আপনারা জিটি রোডের পাশে একটা ফুটপাতের মধ্যে দোকান করে রেখেছেন, যেটাতে মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা কি চিন্তা ভাবনা নিলেন? দেখুন, এটা আমাদের পুরসভা থেকেও বলা হয়েছে, তা আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা সরিয়ে নিচ্ছি। উত্তরপাড়া থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।